আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আমার নৈকট্য লাভের জন্য রে ও ফেরেশতারা দেখো, আব্দুল করিমের ছেলে আব্দুল সত্তার এই যে মহিলা মাদ্রাসার সামনে মাহফিল হইতেছে, প্যান্ডেলে বসিয়া গেছে, তোমরা সাক্ষী থাকো গো, তোমাদেরকে পড়তে শ্রুতি করতেছি, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ওয়াদা করতেছি, আমি আমার বান্দাগুলার অতীতের সব গুনাহগুলা মাফ করে দিলাম। আল্লাহ, তাহলে আমরা এসে ঠকছি না জিতছি না ভাই? আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলে, শুধু তাই নয়, কোন আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশির জন্য, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ঘর থেকে একটা কদম সামনে বাড়াইয়া, ও লালমনের বান্দারা শোনো গো, ও লালমনের মুসলমান একটু শোনো নাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যখন কোন বান্দা ঘর থেকে বের হইয়া মালিককে খুশির জন্য এই মাহফিলের দিকে এক কদম দুই কদম করে অগ্রসর হইয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা কদমে কদমে বান্দার গুনাহগুলা মাফ করিয়া প্রতিটা কদমে কদমে বান্দার নেকি আমল নামায় লিখিয়া দিবেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ ডাকতে বলে, ও বান্দা রে, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা ঘর থেকে বের হইয়া চার দোকানের আড্ডা পরিত্যাগ করিয়া আমি আল্লাহকে পাওয়ার জন্য বেকুল হয়ে গেছি রে, এক কদম দুই কদম সামনে বাড়াইয়া বান্দাগুলা আমার খুশির জন্য যখন মাহফিলের দিকে আসতে লাগলো, আমি আল্লাহ ক্ষান্ত হই না, আমি আল্লাহ, ও আল্লাহর বান্দারা, মালিক কত বড় সদয় দেখো গো। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যখন একটা কদম সামনে বাড়াইলা, আমি 10টা কদম সামনে বাড়াইয়াও আমার বান্দাগুলাকে বুকের মধ্যে আমার কুদরতি কোলের মধ্যে বরণ করে নিলাম। আরো জোরে বলি, এই জন্য ইখলাসের সাথে যদি ওই মালিককে খুশির জন্য এই মজলিসে আছি একটা ডাক মারতে পারি, আর মনে মনে গুনাহগুলোর কথা স্মরণ করিয়া মালিককে যদি স্মরণ করতে পারি, ও আল্লাহর বান্দারা, দাড়ি পেকে গেছে, মাজাটা বাঁকাও হয়ে গেছে, চামড়া গুলা ঢিলা হইয়া গেছে, চুলগুলা সাদা হইয়া গেছে, কবে না জানি আজরাইল আসিয়া যায়। আমার আল্লাহ বলেন, ও বান্দা শুনো রে, গুনার কথা, কৃত অপরাধের কথাগুলা স্মরণ করিয়া মজলিসের মধ্যে যদি মালিককে একটা ডাক মারতে পারো, আল্লাহ আমার মতো গুনাহগার জালেম নাফরমান এই জমানায় আর কেউ নাই, কৃত অপরাধের জন্য তোমার কাছে মার্জনার জন্য তোমার কাছে দরখাস্ত প্রার্থনা করছি গো, আমার কৃত সব অপরাধগুলা মাফ করিয়া দাও। আল্লাহ বলে, বান্দারে, আমি এত রহমান, আমি এত রহিম, আমার বান্দাগুলো যখন দিল ভরা দরদ নিয়াও, আমার বান্দাগুলো যখন আমার মোহাব্বত নিয়াও, আমার বান্দাগুলো আমাকে খুশি করাইবার জন্য আমার বান্দাগুলো মাঠের মধ্যে বসিয়া এই কুয়াশা ভরা মাঠের মধ্যে শীতকে নিজে আপন করিয়াও আমাকে পাওয়ার জন্য যখন বসিয়া বান্দাগুলো একবার ডাক মারবে, আল্লাহ, আল্লাহ বলেন, ও বান্দা
তুমি টেনশন করিও না, আমি সাথে সাথে বলবো লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। ও আল্লাহর বান্দারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক পুরোহিত তার ধর্মালয়ে বসিয়া শুধু কেবল 1 বছর 2 বছর না, যুগের পর যুগ, কয়েক দশক পর্যন্ত, 3 দশক থেকে 4 দশক পর্যন্ত শুধু কেবল তাসবিহ জপতেছিল, সনম সনম বলে তাসবিহ জপতেছিল। গভীর রজনীতে একদিন হঠাৎ মুখ দিয়ে বের হয়ে গেল সনম। সনমের বিপরীতে যখন সামাদ বের হয়ে যাইল, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন লাব্বাইকা ইয়া আবদি, ও আমার বান্দা, 30টা বছর পর্যন্ত সনম সনম করছো, আজকে যদিও মুখ ফুসকিয়ে, আজকে যদিও তুমি একবার ভুল করবে আমাকে ডাক দিছো, ও বান্দা আমি আর স্থির থাকতে পারি না। আমার রহমতের সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে, আমার রহমতের সাগরের মধ্যে উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা যত গুনাহ করো না কেন, ও বান্দা যতই না ফরমানি করো না কেন রে বান্দা, উহুদ পাহাড়ের চেয়েও যদি তোমার গুনাহ বেশি হইয়া যায়, সমুদ্রের পেনা সমতুল্য থেকেও যদি তোমার গুনাহ বেশি হইয়া যায়, আল্লাহ বলেন ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও নাও। ও আল্লাহর বান্দারা, মাইকের আওয়াজ যত দূর যায়, দামি মজলিস সারিয়া এখনো যারা গল্পের মধ্যে আসো, চার দোকানের আড্ডার মধ্যে লিপ্ত রয়ে যাও, বাড়িতে অহেতুক সময় ব্যয় করতেছো, ও মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, সকলের কাছে উদাত্ত আহ্বান রইল, অতি দ্রুত প্যান্ডেলে আসিয়াও। আমার আল্লাহ বলেন দিল দিয়ে দরদ বড় একটা দিল নিয়া, ভালোবাসার দিল নিয়াও, যেই ভালোবাসার জন্য মানুষ মানুষের জন্য পাগল। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুখলিসিন, ও আমার বান্দা দিলের মধ্যে কোন প্রকার বদ নিয়ত না রাখিয়াও, লৌকিকতার লোক দেখানো কোন প্রকার নিয়ত না রাখিয়াও, আমি মাওলাকে খুশির জন্য, আমি মাওলাকে পাওয়ার জন্য যারা পয়সা গেছো গো, আর যদি একটা হৃদয়ের গহীন থেকে অন্তরের ভালোবাসা নিয়ে একটা ডাক মারতে পারো আল্লাহ, ও আল্লাহর বান্দার একটা ডাক মারো আমার মালিককে আল্লাহ। আমার আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। যখন ওই পুরোহিত গভীর রজনীতে যখন সনম সনমের পরিবর্তে একবার সামাদ বলে ফেললেন, গাইবি থেকে কানের মধ্যে আওয়াজ এসে গেল লাব্বাইকা ইয়া আবদি। আওয়াজটা আসার সাথে সাথে পুরোহিত কিং কর্তব্য বিমূঢ় হইয়া গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করে দিল। আর পুরোহিত ভাবতেছে কে গভীর রজনীতে আমার ডাকে সাড়া দিল। এত 3 যুগ পর্যন্ত, 3 দশক পর্যন্ত শুধু কেবল সনম সনমের তাসবিহ জপলাম, কেউ একটু সাড়াও দেয় না, লাব্বাইকও বলে নাও। আজকে কে এমন সমাদ বলার সাথে সাথে আমাদেরকে লাব্বাইক বলে ডাক দিল। আল্লাহর বান্দার স্থির থাকতে পারে না। ও আল্লাহর বান্দা কতই গুনাহ না করছে রে বান্দা, ও যুবক বন্ধুরা কত গুনাহ করেছো, কত মেয়েদেরকে বেগানা হইয়া জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইছো, কত যুবক সড়ক দুর্ঘটনায় মানুষের সামনে দিবালোকে যৌবনের টকবক শক্তি নিয়ে মৃত্যুবরণ করে চলে যায়। ও বাবা, কত মানুষ তোমার পাশ থেকে দুনিয়া ত্যাগ করিয়া পরপরে যাত্রা নিয়ে চলিয়া যায়। আমি আর তুমিও কিন্তু বেশি দিন থাকব না।
দিলটাকে নরম করিয়া মালিকের কথাটা একটু অন্তরে স্মরণ করিয়াও, গোনাগুলার কথা স্মরণ করিয়া ওই আল্লাহকে যদি একটা ডাক মারতে পারো, ওই আল্লাহর কথা যদি একটু স্মরণ করিয়া মাওলার কাছে নিজেকে সফর্দ বা বিলিয়ে দিতে পারো, আমার আল্লাহ বলেন বান্দারে, ইন্নাল্লাযীনা আমানু, ও বান্দা যদি তোমার ঈমান থাকে, ঈমানটা কামিল থাকে, ইন্না আউলি আল্লাহ, যারা আমার বন্ধু হইয়া যাইবা, আমার প্রেমে আবু ডুবু খাইয়া আমার জন্য বেকুল হইয়া যাইবা, ও আল্লাহর বান্দারা, লাইলা মজনুর কথা সবাই কিন্তু জানো। এক আল্লাহর বান্দা মজনুকে যায় বলে, মজনু রে, এইখানে বসে বসে কেন এত লাইলার প্রেমে তুমি কবিতা আবৃত্তি করছো? এই যে দেখো পাশে জঙ্গল, জঙ্গলের পাশে একটা খাল আছে, খালের পাশে লাইলা বসে বসে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতেছে, আর তুমি এখানে বৈশা রইছো লাইলার সাক্ষাতের জন্য কেন যাও নাও? আল্লাহর বান্দা মজনু লাইলার জন্য এত পাগল, আল্লাহর বান্দারা, আমি আর তুমিও যদি মালিকের জন্য এত পাগল হইতে পারি, আমি আর তুমিও যদি মালিকের জন্য নিজেদেরকে বিসর্জন করে দিতে পারি রে আল্লাহর বান্দারা, একটু চিন্তা করে দেখো, 5 ওয়াক্ত মসজিদে আযান হয়, আমার কি এমন প্রেম মালিকের জন্য মসজিদে যাই নাও? কত গুনার কাজ করি, মালিকের কথা অন্তরে একটু স্মরণ করে নাও। কত গুনার মধ্যে খাবুডুবু খাচ্ছি, মালিকের জালজালার কত একটু স্মরণ করে নাও। কিয়ামতের কথাও একটু অন্তরে জাগ্রত হয়ে নাও। ও আল্লাহর বান্দারা, তুমি কি জানো, যখন কিয়ামতের আদালত অনুষ্ঠিত হইবে, মানুষগুলো চতুর্দিকে পেরেশান, উপর থেকে সূর্য যখন নিজস্ব গতিতে তাপ মারবে, আল্লাহর বান্দাগুলো বদকারদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা মুখের মধ্যে মোহর মারিয়া দিবেন। কালামে পাকের মধ্যে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নুখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, দুনিয়াতের মধ্যে যাইলাও, দুনিয়াতে যাইয়া ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের পথের রাস্তা আমি দেখাইলাম, ফারিকুম ফিস সাঈদ, জাহান্নামের রাস্তাও তোমাকে দেখাইলাম। ও বান্দা, দুটোটা রাস্তার স্বাধীনতা দিলাম। তুমি জান্নাতের পথে চললে জান্নাতি, আর জাহান্নামের পথে চললে জাহান্নামী। বদকার গুলার মুখ যখন মোহর মারিয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল-ইয়াওমা নুখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের এই দিনে মানুষের হাত পাগুলো সাক্ষ্য দিতে থাকবে, মানুষের মুখমণ্ডল অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিয়ে কিয়ামতের আদালতে আল্লাহর বান্দাদেরকে জাহান্নামী বানায়া দিবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামত কত কঠিন, কিয়ামত কত কঠিন। ওই কিয়ামতের কঠিন ভয় সম্পর্কে, জালজালা সম্পর্কে আমার ভয় করো। ওই ভয় অন্তরে ধারণ করিয়া মজনুর মতো পাগল হইয়া নিজেদেরকে যদি সফর্দ করতে পারি রে বাবা, ও পদ্মার আলারের মাও বোনেরাও, মজনুকে যখন এই খবর দেওয়া হইল লায়লা খালের পরে বসে আছে, মজনু আর নিজেকে স্থির রাখতে পারে না।
লাইলার পাগলে বেকুল হইয়াও জঙ্গলের মধ্যে দিয়ে দৌড় শুরু করলেন। ও আল্লাহর বান্দারা দিলটা নরম করিয়া, আরে গুনাহগুলোর কথা স্মরণ করিয়া মালিকের ভয় অন্তরে ঢুকাইয়া একটু শোনো রে বাবা, কিসের মোহাব্বত আর কিসের দুনিয়া, কিসের ছেলে সন্তান, কিসের পরিবার, কিসের অর্থ, কিসের অহমিকাও। আল্লাহ বলেন, ও বান্দা দুনিয়াতে পাঠাইলাম ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা লা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, তুমি জমিনের মধ্যে এমন ভাবে চলো যাতে পাশ দিয়ে কেউ তুমি যাইলেও বলতে না পারো অমুক যাইতে আসে। মাথাটাকে নিচু করে জমিনের মধ্যে বীর ফেনায় নরমতা প্রদর্শন করে চলো। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা লা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, ও আল্লাহর বান্দারা কিসের তাকাব্বুরি, কিসের বংশের পরিচয়, কিসের বাবা যৌবনের এত গৌরবের বাবাও, আজরাইল আসলে কিন্তু কোনোটিরই কাম হবে না। মজনু লাইলার প্রেমে পাগল হইয়া জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ায় মজনু দৌড়াইতে দৌড়াইতে লাইলার সাক্ষাতের জন্য সামনে অগ্রসর হইতেছে। জঙ্গলের কাঁটাগুলা, লতা পাতার কাঁটাগুলা হাঁটুর নিচ থেকে গোস্তগুলা আলাদা করে দিল। লক্ষ্য ছিটকি মেরে বের হয়, মজনুর খবর নাই। শুধু কেবল এরাদা, শুধু কেবল ইচ্ছা, কিভাবে লাইলার সাক্ষাৎ পাইব। আল্লাহওয়ালারা বলেন, মজনুর মতো যদি পাগল হইয়া কোন আল্লাহর বান্দা মালিককে পাওয়ার জন্য এরকম বেকুল হইয়া যায়, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, এরকম বেকুল বান্দাদেরকে আমি আমার বন্ধু রূপে গ্রহণ কইরা নেই। আর যাদেরকে একবার বন্ধু রূপে গ্রহণ করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের কোনো টেনশন থাকবে না, পেরেশান থাকবে না। আমি আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে তাদের জান্নাতের ব্যবস্থা করে দিব। আরো জোরে কইবেন না, আরো জোরে। মালিকের জিম্মাদারিতে জান্নাতে যাইতে কে কে রাজি আছি? হাত উঠাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। আপনারা সবাই জিমে গেছেন? কষ্ট হয়? আল্লাহ, আমরা ঝিমাইলে চলবে না। আজকে গাজাবাসী অবস্থা দেখেন, মাত্র ভোলার থেকে ছোট্ট একটি দ্বীপের মতো 20 থেকে 22 লক্ষ মানুষের বসবাস। আল্লাহ, পেটের ক্ষুধায় অস্থির, পেটে ভাত নাই, এই শীতের মধ্যে শরীরে পোশাক নাই, কুয়াশার মধ্যে আসমানের মাথার উপরে ঘরের জায়গাটুকু পর্যন্ত নাই। কি বলেন ঠিক কিনা? বা কয়দিন দুনিয়াতে থাকবো, কবে না আজরাইল আসিয়া যায়, কাপ মেরে জীবনটাকে নিয়ে যায়, মৃত্যুর কঠিন কষ্ট তোমাকে না জানি আচ্ছাদিত করে ফেলে। ও আল্লাহর বান্দারা, দাড়ি পাকিয়ে গেছে, মুরব্বি হয়ে গেছো, চামড়া ঢিলা হয়ে গেছে, আর কিন্তু বেঁচে থাকার কোনো উপায় নাই। যে কোনো মুহূর্তে হায়াত শেষ হয়ে যাইতে পারে। কি বলেন ঠিক কিনাও? ও আল্লাহর বান্দারা, দিলটাকে নরম করিয়া, যুবক বন্ধুরা, মালিকের কথা একটু স্মরণ করিয়া, ওই মৃত্যুর কথা স্মরণ করিয়ে হায়াতের কথা বাদ দিয়াও আহসানু আমালা, আমলটাকে যদি সুন্দর করতে পারি, আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কাও। ও আমার বান্দা, তুমি পাস করছো, তোমার আর টেনশন নাই, পেরেশান নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি নিয়ে জান্নাতি দিয়ে দিব।
আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শামকে ডাক দিয়ে বলল, ও শাম, মৃত্যুমুখী অবস্থায় তোমার চুলগুলো কালো ছিল, দাড়িগুলো কালো ছিল, চেহারাটা অত্যন্ত সুন্দর ছিল, পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল ছিল, অঠাম দেহের অধিকারী ছিলে। এখন তোমার চেহারাটা এত ফ্যাকাশে বিশ্রী, এত খারাপ কেন? দাড়িগুলা সাদা কেন? চুলগুলা সাদা কেন? একটু বলো নাও। পয়গম্বরের ছেলে শাম হাউ মাউ করে কান্দে আর বলে, ও পয়গম্বর, মৃত্যুর কষ্ট এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা এত তীব্র গো, মৃত্যুর কষ্ট এত তীব্র, মৃত্যুর ভয়ঙ্কর কষ্টের কারণে আমার চেহারাটা ফ্যাকাশে হইয়া গেছে, দাড়িগুলা সাদা হইয়া গেছে, চুলগুলা সব সাদা হইয়া গেছে, চেহারাটা বিদীর্ণ আর ভয়ঙ্কর হইয়া গেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, সামরে, আজ থেকে কতদিন পূর্বে তোমার মৃত্যুবরণ হয়েছে একটু বলো নাও। শাম দুইটা চোখের পানি ফালায় আর গাউ মাউ করে কান্দে আর বলে, ও পয়গম্বর, একদিন দুই দিন পূর্বে নয়, আজ থেকে 400 বছর পূর্বে আমার মৃত্যুবরণ হয়েছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও শাম, 400 বছর পূর্বের মৃত্যু তোমার কাছে এখন কেমন মনে হয় একটু বলো নাও। শাম আরো গাউ মাউ করে কান্দে আর ডাক দিয়ে বলে, পয়গম্বর গো, মনে হয় গতকালকে আমি মৃত্যুবরণ করেছি, একটু পূর্বে মৃত্যুবরণ করলে মৃত্যুর যেই যন্ত্রণা কষ্ট আমার মধ্যে অনুভব হইত, আজ থেকে 400 বছর পূর্বে মৃত্যুবরণ করিয়াও মনে হয় আমি সেই তীব্র কষ্ট আর যন্ত্রণা অনুভব করতেছি। আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে জানাইয়া দেয়, ও উম্মত শোনো শোনো, একজন বদকার যখন মৃত্যু মুখে পতিত হইয়া যায়, আজরাইল যখন তাকে ভয়ঙ্কর রূপ নিয়া, একটা পাও থাকবে জমিনে, মাথা থাকবে আসমান, হাত একটা মাশরিক আর একটা মাগরিবে, পুরো দুনিয়া জুড়িয়াও বদকারকে যখন তাবা মারবে, ভয়ঙ্কর রূপটা যখন প্রদর্শন করবে, আল্লাহর বান্দারা, ও পদ্মার আলালের মা ও বোনেরা, গুনাহ নিয়ে যদি শেষ অন্তিম সময় যায়, ওই দিন কিন্তু আজরাইলের ভয়ঙ্কর তাবা থেকে আমার আর তোমার কারোই রেহাই নাই। এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, ও আল্লাহর বান্দারা, ও আমার বান্দারা শোনো, হায়াত আর মৌত এইরকম দুইটা বিপরীত বস্তু আমি তোমাদের সামনে প্রদর্শন করে উপস্থাপন করে, আহসানু আমালা, তোমরা কেমন আমল করো, যদি উত্তম আমল করো ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতে দিয়ে দিব, আর যদি বদামল করো গো তাহলে জাহান্নামের তোমরা বাসিন্দা হইয়া যাইবা। এটাকে জাস্টিফাইয়ের জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ বলেন, ও বান্দা, যদি আমলটা সুন্দর করতে পারো গো, ইন্না আউলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
ইয়াহজানুন। আল্লাহ বলেন ভয় থাকবে না, ভয়ের আশঙ্কাও হইবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। 8টা জান্নাতের মধ্যে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস আমি আমার বান্দার জন্য লাজিম করে দিব। ওই জান্নাতে কে কে যাইতে চাই? হাত উঠাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে তার ওই বন্দিগি করে জান্নাতের অধিকারী লাভ করার তৌফিক দান করেন, আমিন।